আজকে আমরা নতুন সংবিধানের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, জনবান্ধব প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছি। আমাদের মানসিকতা যে গত ১.৫ দশকে যেখানে গিয়ে ঠেকেছে, সেই মানসিকতার যদি পরিবর্তন না হয়, রাষ্ট্র সংস্কার নতুন সংবিধান দিয়ে কিন্তু কার্যকর পরিবর্তন হবে না। শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর চাকরি করবেন? প্রত্যেক পেশা, সেটা প্রাইমারি হোক, হাই স্কুল হোক, কলেজ হোক, শিক্ষকদেরকে অবশ্যই সমস্ত ধরনের শিক্ষকতা পেশা এবং শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। আজকে সরকারি যে বেতন কাঠামো, সেটা বিসিএস এর কিংবা প্রথম শ্রেণীর সকলের জন্যই, আপনার নবম গ্রেডে যারাই জয়েন করে তাদের সবার জন্যই প্রযোজ্য। সর্বসাকুল্যে বোধ হয় ৩৫,০০০ টাকা বেতন। একজন ফার্স্ট ক্লাস অফিসার কিংবা শিক্ষক, আপনাদেরকেও যদি সেই প্রথম নবম গ্রেডে প্রমোটেড করা হয়, ৩৫,০০০ টাকার বেতন দিয়ে বর্তমান বাস্তবতায়, সামাজিক বাস্তবতায় মর্যাদার সাথে এই সমাজে টিকে থাকা যায় না। তাই নবম পে স্কেল গঠন করতে হবে এবং আপনাদের যে দাবি, এই দাবির পক্ষে আমরা একটা উদীয়মান দল হিসেবে আমাদের দলীয় ঘোষণাপত্র দুটো বিষয়ে স্পেসিফিক ভাবে বলা আছে। শিক্ষাকে সার্বজনীন এবং শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। বাংলাদেশের মতো একটি জনবহুল রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে। সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য, চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য, সকলের জন্য স্বাস্থ্য বীমা কিংবা সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে দেখেন, গত ৫৩ বছরে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম দল, ডান দল, এই রকমের এক বিন্দুতে এসে মিলিত হয় নাই একটা ফাঁসিবাদী শাসনের অবসান এবং সার্বজনীন সকলের সমর্থনের ভিত্তিতে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সরকারকে আমরা অনুরোধ করব, যেটা বিএনপির মতো একটা বড় দলের মহাসচিব বলে গেছেন, আমরা এই সরকারকে এনেছি, সমর্থন দিয়েছি, আমরা এই সরকার গঠন করেছি, আমরা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের কাজে সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। এই যে বিএনপি মহাসচিবরা বলেছেন যে বিরাজনীতিকরণের শঙ্কা, এই শঙ্কাটা কেন আসলো? কিছু তো কিন্তু আছে, নিশ্চয়ই কোনো আলাপ আলোচনা হচ্ছে এখানে সেখানে। কাজেই সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছে বিগত ৫০ বছরে, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকারের রূপ দিয়ে কার্যত রাষ্ট্র সংস্কারের যে আমরা দাবি জানাচ্ছি সেটি সম্ভব, কিন্তু শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদেরকে নিয়ে কিংবা অরাজনৈতিক একেবারে কিছু ব্যক্তিদেরকে নিয়ে সেটি সম্ভব নয়। তাই আমরা আজকের আলোচনায় আমরা এটা তুলে ধরবো। আমরা আপনাদেরকে জানাচ্ছি যে সরকারের কাঠামোকে বৃদ্ধি করে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করা এবং শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি আছে সেটাকে যথাযথভাবে অ্যাড্রেস করা। বিশেষ করে শিক্ষকদের দাবি আমি মনে করি অনতিবিলম্বে এই সরকার মেনে নিতে পারে এবং এই সরকারের প্রধান যে তিনিও কিন্তু একজন শিক্ষক। সুতরাং শিক্ষার মূল্য এবং শিক্ষকদের মর্যাদা নিশ্চয়ই তারা উপলব্ধি করবেন।